যার প্রেম বেশি, যার ভালোবাসা বেশি আল্লাহর কাছে, তার কাছে না গিয়ে, তার উদ্দেশ্যে না গিয়ে সেখান থেকে ফিরে চলে আসা আমাদেরকে বারবার মনে করে দেয় এই ধরনের কথা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কথা, মনে করে দেয় ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা, মনে করে দেয় আরো অন্যান্য কাফের মুশরিক মুনাফিকদের কথা, যারা রাসূলুল্লাহ একেবারেই সইতে পারত না। তারা আজও এই ব্যাপারটি সইতে পারে না যে মদিনায় যাওয়া লাগবে না, রাসূলুল্লাহ রওজা জিয়ারতে যাওয়া লাগবে না। এ কথাগুলো তারাই বলে এবং তাদের কাছে রাসূলুল্লাহ রওজা আতহারের জিয়ারত অসহ্যকর একটা ব্যাপার। জিয়ারত শব্দটির সাথে তাদের একটি দুশ্মনী রয়েছে। কেন? এখানে গেলে, এসব জিয়ারত করলে হৃদয়ে ইমানি জজবা বাড়ে, আবেগ বাড়ে, আবেদন বাড়ে, আল্লাহ প্রেম বাড়ে, আল্লাহ ভীতি বাড়ে, রসুল প্রীতি বাড়ে। এগুলো বাড়লে মুসলমানের দ্বারা অনেক কিছু আশা করা যায়। আর এটা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলদের জন্য বড় ভয়ঙ্কর, ইয়াজিদের জন্য এটা ভয়ঙ্কর। এ কারণে কিন্তু জিয়ারতকে নিরুৎসাহিত করা হচ্ছে আজকে। চলুন আমরা মদিনা মুনাওয়ারা মসজিদে নববী সম্বন্ধে আলোচনা করেছি, তবে এর আশেপাশে জিয়ারতের যে জায়গাগুলো আছে, যেসব জায়গায় আমরা যেতে পারি, জিয়ারত করতে পারি, করা দরকার, করা সুন্নত, এবং এটা মানুষের ইমানের ডিমান্ড।